আরেকটু গেলে পারে আরে শালা কি হলো আমার কি হলি টা ফাটি গেল আমার ওরা আবার কি হলি রে আল্লাহ রে আল্লাহ কি বাপের দোলে ভাই গেমে টাকা দিলাম সব শেষ হয়ে গেছে ভাই আমি কি করবো বন্ধু বন্ধু মেলা হয়ে গেছে তো তুই বাইরে সমস্যা আরে আল্লাহ তোর বারে বারে কলাম বাইরে কি রে ভাই সারাদিন তোরা দেখি মোবাইল টিপোস আর আমারে দেখ আমি সারাদিন রোদের ভিতরে রিক্সা চালিয়ে রোজগার করি হালাল ইনকাম তোরা কি কোনো কাজ টাজ করতে পারিস না এরকম মোবাইল টিপিস কেন আরে শাওন তুই কি বুঝবি এই গেমের বিষয় দেখ 1 টাকা দিলে 2 টাকা পাওয়া যায় আমি একটু আগেও 700 টাকা বোনাস পাইছি আর তুই সারাদিন রিক্সা চালায় কয় টাকাই পাস এত টাকা কোথায় পাবি মোবাইল থেকে কি এত টাকা বের হয় আমি সারাদিন রিক্সা চালাই ইনকাম করি 700 টাকা হালাল ইনকাম আমার ইনকামে বরকত আছে তোদের ইনকামে কি বরকত আছে হ্যাঁ শাওন আমি গত মাসেও 80,000 টাকা জিতছি আর তুই রিক্সা চালা কয় টাকা পাস এই গেম খেললে লাখপতি হওয়া যায় তুই রিক্সায় চালা আর আমরা এই গেম খেলে বাড়ি গাড়ি কিনবো একটু ঝুঁকি নিলেই লাখপতি হওয়া যায় এই দেখ এই গেমে আমি 500 টাকা লাগাইছি একটু পরে 2000 টাকা পাবো এই টাকা দে আমি বাজার করব যাই কো ভাই আমি এসব জুয়ার ফাঁদে পড়বো না কষ্টের ইনকামে বরকত আছে এসব জুয়া টুয়া খেলে কেউ আগাতে পার নাই শুধু ধ্বংস হয়ে গেছে শাওন তুই রিক্সা চালানো বাদ দিয়ে আমাদের সাথে প্লেন চালা দেখবি খালি শুধু টাকার বন্যা হয়ে যাবে এই জুয়া তোমাদের চোখ অন্ধ করে ফেলছে শোনো এই গেমগুলো হচ্ছে জুয়ার একটা ফাঁদ আমাদের ইসলামী শরীয়তে জুয়া গেম ফ্রি ফায়ার এই সবই হারাম এইসব গেম খেলে টাকা উড়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় তোমরা শুধু সাময়িকের জন্য কিছু সুখ পাচ্ছ এর জন্য তোমার দুনিয়াও যাচ্ছে আখিরাতও যাচ্ছে দেখবে তোমরা একদিন ধ্বংস হয়ে যাবে এই সুখ তোমাদের থাকবে না শোনো ভাই এখনো সময় আছে এসব ছেড়ে কাজ করো হালাল রোজগার করো দেখবে তুমি দুনিয়াতেও সুখ পাবে আখিরাতেও সুখ পাবে আরে ভাই আপনি তো দেই শাওনের মতন পুরান কথা বলেন এখন ডিজিটাল যুগ মোবাইলে খালি গেম খেলি টাকা আর টাকা গেম খেলে পেলেনও কিনা যায় আপনি জান তো আপনি আপনার দোকানে যান ভাই থাক আমি হালাল রোজগারে বিশ্বাসী আমার কষ্ট হয় হোক তারপরও আমি হালাল রোজগার করব। আর আমি দেখব তোরা এই হারামের মধ্য দিয়ে কত দূর আগাতে পারিস ভাই আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু সব কথা কান দিস তো সফলতার কাজে এইসব বাধা আসে না খেল খেল বন্ধু ভয় হেনে হ্যাঁ রাস্তাঘাটে খেলা যায় ঠিকই কইছিস মনে হয় কি এটা হারাম হ্যাঁ। আরে বুঝেই না গাদি গাদিটা ঠিকই কইছিস আর শাওন এসে জ্ঞান দিলে আর অমক জ্ঞান দেয় ওই রাস্তায় খেলা বাদ দিয়ে আমরা গোপনে নিরিবিলি মানুষের দেহা দেবো আমরা দেখি বিএমডব্লিউ কার কিনে দেহা দেবো টাকা পয়সার গাদি মোটাই দই দেবো বুঝছিস মোটা হ্যাঁ বন্ধু তুই যেটি ধরবি হ্যাঁ। আমি ওইটিতে হ্যাঁ ঠিক আছে মানুষজনকে যেটি হারাম দেহা দেবো আজকে কি হয় দেখি আমার তো একটা আইফোন কিনা লাগবে আমার অনেক দিনের শখ আছে তুই যেটি ধরবি আমি সেটি ঠিক আছে নে এনে লাগা লাগা আরেকটু নে আরেকটু নে এই তো পাইনি আরেকটু গেলে পারে আরে শালা কি হলো আমার কি হলি টা ফাটি গেল আমার আরে আল্লাহ আমার পায়ে লাগতা আমার সমস্যা আল্লাহ আমার কি হলি আমার কি হলো ওরে আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেল রে আমার এতটা আমার মাথায় কাজ করছে আমি কি করি ওরে আমার কি হলি রে আল্লাহ রে আল্লাহ কি হলি আমার কি হলি আরে আমার বাপের দলিল রে আমি দলিল রাহি এত টাকা লাগলাম আজ মানুষের দেহ রাকিব কি হয়েছে ভাই সব শেষ আমার আর কোয়েন না ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই কে লাখ টাকা পাইছো নাকি না ভাই আমি হলে এত টাকা ধরছিলাম ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই বাপের দলিল ভাই গেমে টাকা দিলাম সব শেষ হয়ে গেছে ভাই আমি কি করবো আরে ভাই এটা তো হার্ড স্টক করবি নি ওরে আমার কি হলি রে আল্লাহ রে আল্লাহ কি হলি ওখানে কি হলো ওই ছেলেটা অমেন করে কেন ওইখানে কি হলো ওখানে এই ছেলেটার কি হলো রে তোমার কি হয়েছে
হ্যাঁ তোর কি আছে? সব শেষ ভাই, আমার মার গয়না বেশি ভাই, আমি গেমে ধরছি ভাই, আমার সব শেষ ভাই। তোর মার গয়না শেষ মানে? ভাই আমি গেমে ধরছি ভাই, আমার সব শেষ ভাই। তোমাদেরকে তখনই বলছিলাম এই জোয়ার আড্ডায় তোমরা যাও না। শেষ ভাই, চলো। সব শেষ। আমি কইছিলাম এরকম কাজ মাছ করার দরকার নাই, এইগুলি সবই হারাম। তোমরা এই কাজ ভাই করো। আমার সব শেষ ভাই, এটারও এই ভাই অবস্থা? আমার সব শেষ ভাই। হ্যাঁ? বসা দেন চাচা। ভাই আমার সব শেষ ভাই, ভাই আমার সব। শোনো, তোমাদের আমি আগেই বলছিলাম এসব জুয়ায় অন্ধ হয়েও না। আজ তোমরা দেখো নিঃস্ব, এখন কি করবা বলো? তোমার মায়ের গয়না, তোমার বাপের জমির দলিল, এখন এগুলা কোথায় থেকে দিবা? আমরা আজকের দিন ভালো হয়ে যাবো। আমরা ভাবছিলাম সারাদিন খাইটি 500 টাকা পাওয়া যায়, আর এখানে চাপ দিলে 1000 টাকা। আমরা এই লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমরা আজকের দিন ভালো হয়ে যাবো। হ্যাঁ ভাই, আমার ভুলই হয়ে গেছে ভাই, আমার মায়ের গয়না বিক্রি করছে, আমার এই জুয়ের শীত পা দিয়ে ভাই আমরা অনেক বড় ভুল করছি ভাই। নতুন নতুন ওয়েবসাইট দেখে আমরা অন্ধ হয়ে গেছিলাম, এই জন্য আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানে এমন কিছু ফিতনা আসবে যা তোমাদের ধ্বংস করে দেবে। এগুলোই সেই ফিতনা। তোমরা এগুলো থেকে বেরিয়ে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, দেখবে তোমরা ভালো থাকবে, আখিরাতও পাবে, দুনিয়াও পাবে। হ্যাঁ ভাই, আসলে আজকে দিন আমরা ভালো হয়ে যাব। শোনো, তোমরা যে নিয়ত করেছো তোমরা ভালো হয়ে যাবা, এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তোমরা গেম খেলবে না কেন? তোমরা ফুটবল, ক্রিকেট এসবগুলো খেলো, শরীরের পক্ষে ভালো, শরীর চর্চা হয়। আর ভাই, আমরা তো ভালো হয়ে যাবো, আমরা তো এত গুনাহ করছি, এত বড় পাপ কাজ করলাম, আল্লাহকে আমার মাফ করবি না? তুমি কি বলতেছো আল্লাহ তাআলা মাফ করবেন না? 100% ভালোবাসার মধ্যে 1% দুনিয়ার সবাইকে দিয়েছে, আর 99% তিনি তার কাছে রেখে দিয়েছেন। এই 1% ভালোবাসা দেওয়ার কারণে তুমি দেখো কুকুর তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে, আর মুরগি তার বাচ্চাকে ডানা দিয়ে আগলে রাখে। আর তুমি বলছো তোমাকে মাফ করবেন না আল্লাহ? তুমি আল্লাহর নিয়ামত সম্পর্কে ধারণা আছে? তুমি তওবা করো, যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ো, আল্লাহ তাআলা ঠিকই তোমাকে মাফ করে দিবেন। আমার চাচা ঠিকই বলেছেন, হালাল পথে চললে আল্লাহ তাআলা সবসময় ভালোবাসেন। দেখো ভাই, আমি কিন্তু তোমাদের একটা শেষ কথা বলে গেছিলাম, আমি হালাল পথে রোজগার করতে পছন্দ করি, আর তোমরা হচ্ছে হারাম পথে, দেখি তোমরা কত দূর যেতে পারো। দেখো তোমাদের পথ কিন্তু শেষ, তোমরা হারাম পথে চলে ধ্বংস হয়ে গেছো, কিন্তু আমি ঠিকই দিন 700 টাকা করে আস্তে 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 করে আগাতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসেন, আমি আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমি যখনই কোনো ভুল কাজ করে থাকি আল্লাহর কাছে আমি সাথে সাথে মাপ চেয়ে নেই, আল্লাহ আমাকে মাফ করে দেন। হ্যাঁ বন্ধু, এই কথাটা শুনে খুব ভালো লাগছে। চল আমরা তাহলে গোসল হরে আসরেতে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চাচা, তাহলে আমি চলে গেলাম, আমার আবার রিক্সা চালানো লাগে, আমার হালাল রোজে। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।